আজকের ইভেন্টে আমরা আবা যাব। তো আবা কিন্তু রিয়াদ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো আবা যেতে হলে অবশ্যই প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো মধ্যরাত থেকেই ব্লগটা শুরু করে দিলাম, কারণ হচ্ছে 3টার দিকে রওনা দিয়ে দিছি, আমাদের গাড়ি চলে আসছে। ওই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গাড়ি। কোন ফাঁকে যে সকাল হয়ে গেছে আমি খেয়ালই করি নাই। তো হঠাৎ করে উঠে দেখি আমাদের গাড়ির তেল একদম লো। এই মরুভূমির ভিতরে যদি আমাদের গাড়িতে তেল না থাকে, কি যে একটা বিপদে হইতো। কারেন্টের অফিসে ঢুকতে গেলে অনেক সেফটি মেনটেনেন্স করতে হয়। দেখেন আমি কি করছি, ফুল সেফটি মেনটেনেন্স করছি। এখানে এখনো অনুমোদন পাই নাই ঢোকার জন্য। তো ওয়েট করতেছি প্রায় 1 ঘন্টা যাব। এখানেই আমি ইভেন্ট করব, কাজ করব আর কি। এই টেবিল আমাদের, ওইখানে আরেকজন করবে, ওইখানে হচ্ছে আপনার ডেস্ক। এটাই হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির মেন। এটাতে ঢোকার জন্যই প্রায় 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে। দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে কোথায় যাচ্ছি? আবারও ইভেন্ট। গতকালকেও ইভেন্ট থেকে আসলাম রাতের 12টার দিকে। প্রতিদিনই প্রায় টানা আজকে 10-12 দিন ইভেন্টই করতেছি। তো আজকের ইভেন্টে কোথায় যাচ্ছি? গত ব্লগেও বলছিলাম যে আজকের ইভেন্টে আমরা আবা যাব। তো আবা কিন্তু রিয়াদ থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো আবা যেতে হলে অবশ্যই প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো মধ্যরাত থেকেই ব্লগটা শুরু করে দিলাম, কারণ হচ্ছে 3টার দিকে রওনা দিয়ে দিছি, আমাদের গাড়ি চলে আসছে। ওই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গাড়ি। মানে আমি একাই যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আপনার একটা মাসরি। উনি নামাজ পড়তে গেছে, ফজরের টাইম এখন, ঠিক আছে। তো আমি এখন বর্তমানে আছি প্রায় রিয়াদের বাইরেই চলে আসছি, একটা তেলের পাম্পে আছি। আমাদের দেশে যেরকম আমরা লং জার্নিতে যাওয়ার সময় কোথাও বিরতি দিই, এইখানেও আমরা একটা বিরতি দিয়েছি। কারণ আবা যেহেতু যাচ্ছি, আবা যেতে হলে প্রায় 11 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো অলরেডি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেছে, ফজরের টাইম হয়ে গেছে। এখন ফজরের আজান হচ্ছে, একটু পরে নামাজ শুরু হয়ে যাবে। তো আবা যাব ইভেন্ট করার জন্য। এটা হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতে ইভেন্ট। কালকেও সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতেই ইভেন্ট করছি, আজকেও সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিতেই ইভেন্ট। তো কোথায় ইভেন্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি করতেছি না করতেছি সব কিছুই ব্লগ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে সেফলি আমি যেতে পারি আবাতে। তো এখন অনেক ঠান্ডা, ফজরের টাইম যেহেতু, রাস্তাঘাট একদম ফাঁকা, বাতাস বইতেছে। আর এখন নামাজ পড়ে এসেই আবার রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। দেখতে থাকুন ব্লগটা। অলরেডি নামাজ পড়ে চলে আসছে, আমরা এখন রওনা দিয়ে দিব গাড়ি, ঠিক আছে। আবার যেহেতু নতুন জায়গা, আবার যেতে সময় লাগবে, যে কারণে নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স, কখনো যায়নি, তো ফার্স্ট টাইম যাওয়া। দেখি কতক্ষণ কি লাগে আসার বিষয়। মাত্র রিয়াদের বাহিরে আসলাম আর কি। কোন ফাঁকে যে সকাল হয়ে গেছে আমি খেয়ালই করি নাই। তো হঠাৎ করে উঠে দেখি আমাদের গাড়ির তেল একদম লো। এই মরুভূমির ভিতরে যদি আমাদের গাড়িতে তেল না থাকে, কি যে একটা বিপদে হইতো, তা আল্লাহই ভালো জানে। তো অলরেডি এখন হচ্ছে আমাদের আবা যাইতে আরও 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। আর এখন একটা তেলের পাম্পে রয়েছি, দেখেন ওই যে আমরা ডিজেল ভরতেছি। প্রায় ফুল ট্যাঙ্কি লোড ছিল, ডিজেল শেষ। আর কত বড় লরি দেখেন, আর চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। ভাই, নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স, শুধু পাথরের পাহাড়, কালো কালো পাথর, এত বড় বড় বিশাল বিশাল পাথর আমি জীবনে কখনো দেখিনি। তো এই তেলের পাম্পে আমরা একটা ব্রেক নিছি। ব্রেক নেওয়ার পরে এখন ফুয়েলটা আল্লাহ বাঁচাইছে, ফুয়েলটা ভরে নিলাম। এখন শুধু রওনা দিব আবার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন যাতে আবার ঠিকঠাক পৌঁছাতে পারি। তো ব্রেকটা যেহেতু অয়েল নেওয়া শেষ, খালাস ফুল আলিন, এখন ফুল হয়ে গেছে গা। এখন আবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সৌদি আরবে সব দিকে শুধু পাহাড় আর পাহাড়। যাচ্ছি আবায় যেতে যেতে যে কত কিছু যে দেখলাম, নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স,
নতুন জিনিস দেখতেছি। দেখেন মনে হচ্ছে যে কয়লার পাহাড়, কিন্তু এগুলি হচ্ছে সবই হচ্ছে কালো পাথরের পাহাড়। মানে আর এই আশেপাশে যত সব গ্রাম অঞ্চল দেখতেছেন এগুলি হচ্ছে সব বধু এলাকা, মানে আমাদের দেশের গ্রামের মতো। তো অলরেডি আমরা প্রায় 8 থেকে 9 ঘন্টা গাড়ি চালানোর জার্নি করে ফেলছি অলরেডি। এটা হচ্ছে দেখেন একটা মসজিদ, এগুলি হচ্ছে বাড়ি সৌদিদের গ্রাম অঞ্চলে, পাহাড়ের মাঝখানে এগুলি বাড়ি। তো এই দেখেন পাহাড়ের মাঝখানে রাস্তা কেটে রাস্তা তৈরি করছে, মানে পাহাড়ের মাঝখানে আর কি রাস্তা তৈরি করছে, রাস্তা কেটে। আর এই যে আস্তে আস্তে সামনে যত যাচ্ছি ততই হচ্ছে আপনার বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই যে দেখেন পাহাড়ের উপরে হচ্ছে ঘরবাড়ি, বহুত আগের ঘর, ছোট ছোট ঘরগুলা দেখেন। এই ঘরগুলোতে কী করছেন, এখানে মসজিদও আছে। তারা মাটি দিয়ে যে ঘর তৈরি করতো অনেক আগে, নবীজির আমলে থাকতে এরকম ছোট ছোট ঘর মাটি দিয়ে তৈরি করতো। তো ওইসব কিছু কিছু ঘর এখনও ওরকম পড়েই রয়েছে, আপনার অনেক বছর যাবত এগুলি পড়ে রয়েছে। আর দেখেন এই যে পাহাড় দেখছেন, পাহাড়ের মাঝখানে কেটে তারপরে এই আপনার তৈরি করছে রাস্তা। আর ওই যে খেজুরের মাজরা রয়েছে, পাহাড়ের উপরে বাড়ি আছে। ওই যে দেখেন পাহাড়ের উপরে বাড়ি, মসজিদ, সব কিছুই পাহাড়ের উপরে। আবহাওয়া এলাকাটা হচ্ছে শুধু পাহাড়ের জন্য বিখ্যাত। যত দূর যাবেন শুধু পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যাবে এই মরুভূমিতে শুধু পাহাড় ছাড়া আপনি কিছুই দেখবেন না। মানে সারাদিন আপনাকে দেখাইলে ওই মরুভূমি শেষ হবে না, এত বড় মরুভূমি আর এত পাহাড় দেখেন। তো অলরেডি চলে আসছি আবাতে, এটাই হচ্ছে আবা সিটি। আর এই যে আবাতে, এটা হচ্ছে কারবা শরিকা। এই যে ঢুকতেছি আমরা, এখানে তাসরিয়া ছাড়া মানে হচ্ছে লাইসেন্স ছাড়া, কাগজ ছাড়া প্রবেশ করা নিষেধ। আবার চলে আসছি আমরা দুইজনেই, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। সেটা হচ্ছে আমরা প্রায় 10-11 ঘন্টা গাড়ি চালাইছি, ঠিক আছে, কিন্তু প্রায় 1-1.5টা বেজে গেছে আমরা চলে আসছি। কিন্তু আমার সাথে যেই সৌদি কাজ করবে উনি এখনও প্লেনেই আসতেছে, মানে ওনার হয়তো ফ্লাইটটা লেটে, যে কারণে উনি আস্তে আস্তে এখানে আবাতে প্রায় 5টা বাজবে। তো আমি 5টা পর্যন্ত এখানে কই বসে থাকবো এই রোদের মধ্যে, আমি কিছু জানি না। তো যাই হোক, এখন আমি দেখি, মালিকে ওয়েট করতে বলছে, কফিলে ওয়েট করার পরে দেখি কী করা যায়। আমি চাচ্ছিলাম যে কারবা অফিস, এটা হচ্ছে কারবা অফিস, এখানে ঢুকে সামানগুলো রেখে তারপর আমি হয়তো বা বের হয়ে কোনো জায়গায় খাবো, ওয়েট করব ওনার জন্য। তো দেখা যাক কি হয়, ওয়েট করতেছি। আবা শহরটা ছোট্ট একটা শহর, বেশি একটা বড় না। দেখেন এটা হচ্ছে পাহাড়ের উপরে শহর, পাহাড় এই যে যত উপর যায় আপনার সবই পাহাড়, পাহাড়ের উপরে শহরটা দেখতে পাচ্ছেন। বেশি একটা বড় না, কিন্তু শহরটা অনেক সুন্দর, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু এই জায়গাটা রিয়াদের থেকে এত ইস্টাবলিশ জায়গা না, কারণ যতটুকুই রয়েছে তাও খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। তো আমাদের এখন প্রায় ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করতে হবে, যে কারণে আমরা এখন কোনো রেস্টুরেন্ট খুঁজতেছি, যদি পাই ওখানে খাওয়া দাওয়া করবো। আর নাইলে আমাদের 5টা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখি, এখন একটা মাথা মেরে জায়গায় যাচ্ছি, দেখি কি হয়। একটা তেলের পাম্পের দিকে ঢুকলাম। কারেন্টের অফিসে ঢুকতে গেলে অনেক সেফটি মেনটেনেন্স করতে হয়। দেখেন আমি কি করছি, ফুল সেফটি মেনটেনেন্স করছি। এখানে এখনও অনুমোদন পাই নাই ঢোকার জন্য, তো ওয়েট করতেছি প্রায় 1 ঘন্টা যাবত। সৌদি এখনও আসে নাই, তো একটা মুদির আসছে, ওনার জন্যই ওয়েট করতেছি। তো উনি আসছে, কিন্তু এখনও উনি পারমিশন পায় নাই, যে কারণে ওয়েট করতেছি। তো দেখি কি হয়, ভিতরে ঢোকার পরে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা লং করব না, ভিতরে ঢোকার পরে আপনাদেরকে একটু দেখানোর পরেই আজকের ভিডিওটা সমাপ্ত করে দিব। কালকে আবার যখন ইভেন্ট করতে আসবো তখন হয়তো বা আপনাদেরকে দ্বিতীয় পার্টে আরেকটা ব্লগ দেখানোর চেষ্টা করব। তো দেখি, ওয়েট করি এখন কি হয়। এই অফিসে ঢোকার জন্যই আজকে এত কিছু, প্রায় 3-4 ঘন্টা ওয়েট করার পরে এখন মাত্র ঢুকতে পারলাম। দেখেন পাহাড়ের উপরে, পুরো পাহাড়ের উপরে অফিসটা, তাই এত কিছু লাগলো। তো দেখি ভিতরে ঢুকি। তো
তো এটাই হচ্ছে আমাদের সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির ইভেন্টের জায়গা। এই যে এখানেই আমি ইভেন্ট করব, কাজ করব আর কি। এই টেবিলে আমাদের, ওইখানে আরেকজন করবে, ওইখানে হচ্ছে আপনার ডেস্ক। এটাই হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির মেন। এটাতে ঢোকার জন্যই প্রায় 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে দেখেন। তো সব কিছু সামান এখানে রেখে দিছি, এই যে এখানে রেখে দিছি। তো এখানে কালকে মানুষ আসবে। কারেন্টেরই অফিস তো, সেই জন্য একটু সেফটি মেনটেনেন্স করতে হয় আর কি, না হলে হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।